বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে যায়নি বাংলাদেশ। বিসিবি থেকে বলা হয়েছিল এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এমনকি ২২ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছিলেন নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় বাংলাদেশ সরকারই ক্রিকেটারদের ভারতে পাঠাচ্ছে না। তবে এবার সেই অবস্থান থেকে সরে এসে সুর বদলালেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়নে বিসিবির দেওয়া ২ কোটি টাকা অনুদান দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ নজরুল। সেখানে তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো অনুশোচনা বা প্রশ্নের সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা এবং ক্রিকেট বোর্ড। তারা দেশের ক্রিকেটারদের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ করেছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয় আইপিএল থেকে। এরপরই ভার্চুয়াল বোর্ড সভার আয়োজন করে বিসিবি। ওই সময় সিলেটে বিপিএল খেলায় ব্যস্ত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আইসিসিকে চিঠি দিয়ে ভারত থেকে ভেন্যু সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন আসিফ নজরুল। শুরুতে বিসিবি নমনীয় অবস্থানে থাকলেও পরে সরকারের সিদ্ধান্তে অবস্থান বদলায় বোর্ড। বিসিবি সভাপতির সাথে বৈঠকেও নিজের অবস্থান অপরিবর্তিত রাখেন আসিফ নজরুল। ২ দফা চিঠি চালাচালির পরও সমাধান না হওয়ায় আইসিসি একটি সভা ডাকে। শেষ পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে বাংলাদেশকে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কয়েক ঘন্টার বৈঠক করেন আসিফ নজরুল। বৈঠক শেষে বাংলাদেশের অবস্থান ছিল অনড়। তখন তিনি বলেছিলেন, নিরাপত্তার ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেষ পর্যন্ত পাকিস্তান ছিল বাংলাদেশের পক্ষে। আইসিসির সাথে বিসিবি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড বৈঠক করে সমস্যা সমাধান করে, যেখানে আইসিসি বাধ্য হয় বাংলাদেশের শর্ত মেনে নিতে। এমনকি বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসেবে আইসিসি একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনেরও প্রতিশ্রুতি দেয়। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, বিসিবি যে ক্রিকেট ডিপ্লোমেসি করেছে সেটার ফলেই আইসিসি আমাদের কোনো শাস্তি দেয়নি, বরং একটি বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক করা হয়েছে। এটা দারুণ অর্জন। বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকে বিসিবি বলে আসছিল তারা সকল সিদ্ধান্ত নিচ্ছে সরকারের সাথে আলোচনা করে। এমনকি ক্রীড়া উপদেষ্টাকে দেখা যায় বারবার বিসিবি এবং খেলোয়াড়দের সাথে এই বিষয় নিয়ে বৈঠক করতে। তবে আসিফ নজরুলের বক্তব্যে এখন প্রশ্ন জন্মেছে, বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে ছিল কোন পক্ষের? রিশাম সাহাব, এটিএন নিউজ।